আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক ডক্টর আলহাজ হজরত মাওলানা আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি তিনটি বিষয় আলোচনা করতে চাই: জাকাত, দান এবং সাদাকা। এই বিষয়গুলোর উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। জীবন ঘনিষ্ঠ অর্থাৎ জীবনের যেখানেই কোরআন সুন্নাহর সমাধানের প্রয়োজন সেখান থেকেই কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। এবং একই সাথে আরটিভি ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানেও কমেন্টে আপনাদের পছন্দের প্রশ্নটি লিখে রাখুন, আমরা সেখান থেকে প্রশ্ন সংগ্রহ করে ইনশাআল্লাহ উত্তর দেবার চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানে উপনীত করেছেন এবং সুস্থতার সাথে আজকের এই আয়োজনে আসার তৌফিক দান করে দিয়েছেন। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি দান, সাদাকা এবং জাকাত। সব বিষয়গুলো কিন্তু মুমিনরা, বিশেষ করে মুসলিম মুমিনরা প্রকৃতপক্ষে আমরা দেখি যে রমাদানে তারা একটু বেশি উৎসাহ হয় দান করতে, জাকাত দিতে, সাদাকা দিতে। আপনার থেকে জানতে চাইব এই যে জাকাতের খাতগুলো কি এবং কোন কোন জায়গায় জাকাত দিতে হবে, দেওয়া দরকার, এবং কাদেরকে জাকাত দিব এবং জাকাতের জন্য মালটা কি হওয়া দরকার, সব মিলে সংক্ষেপে যদি বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তু'খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু বাইনা ফুকারাইহিম। অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ এক বিষয় আপনি অবতারণা করলেন। মুমিনের জীবন সফল হবার জন্য, তার ব্যক্তি জীবনটাকে সার্থক করবার জন্য রব্বুল আলামিন তাকে পরীক্ষার জন্য যেই রিজিক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এগুলোকে আসলে পিউরিফাই করবার জন্য একটি প্রক্রিয়া তিনি রেখেছেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সে কথাটাই বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। অনেক তাবিঈ এবং ইসলামী গবেষক তারা বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ এবং আরও তার চেয়ে চিন্তাশীল যারা রয়েছেন তারাও বলছেন যে প্রসিদ্ধ তাবিঈগণ এই আয়াতটি মূলত ইঙ্গিত করছে যে জাকাত, সাদাকা এর মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার একটি বিষয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আরেকটি আয়াত যদি আপনি দেখেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাদেরকে ধ্বংসের হাতে ন্যস্ত করে দিও না। এই আয়াতটি সতর্কতামূলক নাজিল করা হয়েছে। যদি শানে নজুল আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের মতো বড় বড় যুদ্ধগুলো যখন শেষ করলেন, তখন সাহাবা আজমাইন একরকম মনেই করে নিলেন এখন আর দান সাদাকা এর কোনো প্রয়োজন নেই। বলে তারা কেমন যেন দান থেকে একটু গুটিয়ে থাকার কথা চিন্তা করছিলেন। আচ্ছা, রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে না, দান থেকে বিরত থাকা মূলত এটা হচ্ছে তোমাকে নিজকে একটি ধ্বংসের একটি উপত্যকায় দাঁড় করিয়ে দেয়, দ্বার প্রান্তে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন, ওয়াফি আমওয়ালিহিম হক, আর ধনীদের সম্পদে রয়েছে অধিকার। অধিকার, অধিকার দয়া নয়, লিসাইলি ওয়াল মাহরুম, কার জন্য? যে অভাবী এবং যে বঞ্চিত। আমরা আজকে সাম্যের সমাজ গড়তে চাই, আমরা সুশাসন সুনিশ্চিত করতে চাই, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে চাই। ফালাকাতা হামালা আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। দুর্ভিক্ষের দিনে একজন ক্ষুধার্তুর মানুষের মুখে খাদ্য তুলে দেয়া, এটা হচ্ছে যেন একটা দুর্গম গিরিপথ অতিক্রম করবার মতো এক চ্যালেঞ্জ। কোরআনুল কারীম সেটার কথাই বলছে।
সূরা তাওবার ৬০তম আয়াতে রব্বুল আলামিন ফারজিয়াত জাকাত প্রদানের খাতগুলো সারিবদ্ধভাবে এক এক করে আলোচনা করে বলছেন ফারিয়াদাতাম মিন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। কোরআন পাকে রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, আর সাদাকা দ্বারা এখানে জাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। সকল তাফসির কারক একমত। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, জাকাত দেয়া হবে তো কেবল ফকিরকে, মিসকিনকে এবং মিসকিনকে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফুকারা ফকির শব্দের বহুবচন। রব্বুল আলামিন মিসকিন থেকে ফকিরকে আগে উল্লেখ করলেন, তার মানে হচ্ছে মিসকিন থেকেও ফকির বেশি দরিদ্র। এখানে একটি প্রশ্ন করে রাখতে চাই যে ফাকির এবং মিসকিন দুটির পার্থক্য যদি আপনি বলে দিতেন। এ দুটোর একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এটা হলো ঈমান এবং ইসলামের মতে মূলত ইদা ইজতামা ইফতারাকা ও ইদা ইফতারাকা ইজতামা, এই শব্দ দুটো যখন আলাদা থাকে একটি আরেকটি সমার্থক হিসেবে ব্যবহৃত হয়, সিমিলার মিনিং ক্যারি করে। কিন্তু যখন শব্দ দুটো পাশাপাশি হয়, একত্রিত হয়, ওদের মাঝে একটা তাত্ত্বিক এবং সূক্ষ্ম একটি পার্থক্য বেরিয়ে আসে। রব্বুল আলামিন মিসকিনকে পরে আনলেন, ফকিরকে আগে আনলেন। ফকির মানে হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, আমরা বলি রিক্ত হস্ত। প্রশ্নটা নিয়ে আসি। হ্যাঁ, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে। হ্যালো। ওয়ালাইকুম সালাম, শুনছি। জি জি, প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছিলাম, পাসপোর্ট সাইজ ছবি ছাড়া কি ছবি তোলা জায়েজ? আর আমরা যে ছবি ঢাকা দিয়ে রাখি সেটা তাহলে কি রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা হবে? ওকে, খুব চমৎকার একটি আপনি প্রশ্ন করেছেন। আপনি থাকুন আমাদের সাথে, প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। বিরতির পর এসে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা তিনটি বিষয় নিয়ে একই সাথে আলোচনায় আছি, যাকাত, দান এবং সাদাকা। এই বিষয়টির উপর প্রশ্ন রাখুন ইনশাআল্লাহ। জি, একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে ছবি যখন আমরা তুলছি কোনো কাজের জন্য, প্রয়োজনে অপ্রয়োজনে, পাসপোর্ট সাইজের ছবি তোলা যাবে কিনা, এবং ওই ছবিগুলো অনেক সময় আমরা টেনে রাখি বড় করে দেয়ালে, ওয়ালে, এই প্রক্রিয়াটা কি ইসলামের দৃষ্টিভঙ্গি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান যদি নিষিদ্ধ হয়, অগ্রহণযোগ্য হয়, তার সীমারেখা সম্পর্কে তিনি বলেছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি। যদি কেউ সীমাকে অতিক্রম করে, অর্থাৎ কোনো নিষিদ্ধ কাজে যদি কেউ জড়িয়ে যায়, গায়রা বাগ ওয়ালা আদ, শত্রুতা এবং সীমা লঙ্ঘনের উদ্দেশ্য না থাকে, ফালা ইসমা আলাইহি, তার কোনো পাপ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছবি প্রদর্শন, ঝুলিয়ে রাখা, এ প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেছেন লা তাদখুলু মালাইকা বাইতান ফিহি সুওয়ার ওয়ালা কালব, রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না এমন বাড়িতে যেখানে ছবি কিংবা কুকুর রয়েছে। তো যদি আমাদের এখন প্রযুক্তিগত কারণে আপনি জানেন যে আমাদের আঙ্গুলের ছাপ, আমাদের চোখের ছাপ এবং অন্যান্য বিভিন্ন সাক্ষী প্রমাণ রক্ষার জন্য এগুলো করা হয়ে থাকে, পাশাপাশি ব্যক্তিকে শনাক্ত করার জন্য তার ছবি, এইটা একটা প্রয়োজনীয় বিষয়, প্রয়োজনের জন্য রাখা যাবে। কিন্তু সেটাকে যদি আপনি এখন ঘরে ঝুলিয়ে, মালা পরিয়ে, অনেক বড় করে দেয়ালে সেথে এবং অনেক বড় ধরনের যদি আপনি এগুলোর একটা প্রদর্শনী ব্যবস্থা করেন, এটা সম্পূর্ণভাবে এটা একটা নিষিদ্ধ, এটা অন্যায় কাজ। এমনকি ছবি যদি ঢেকে রাখে, পর্দা দিয়ে ঢেকে রাখে, আসলে ছবিটা এটা একটা প্রয়োজন পূরণের জন্য, এটাকে তো ঝুলিয়ে রাখার জন্য নয়। হ্যাঁ, আমরা উত্তর পেয়েছি। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম সালাম, মাসুম ভাই প্রশ্ন করুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আস-সাফাত আয়াত 107, অধ্যায় 37। সূরা আস-সাফাত আয়াত 107। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন, তার স্থলে, তার জায়গায় একটি বেড়া দেওয়া হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন, তার জায়গায় একটি বেড়া দেওয়া হলো। আমার প্রশ্ন, এখান থেকে কি কুরবানি, পশু কুরবানি শুরু কি এখান থেকে হয়েছে কিনা?
ওকে সূরা- ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। জি, ইনশাল্লাহ যদি পূর্বের প্রশ্নের উত্তর হয়ে যায় তবে এই প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি উনি বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাতামের সেই ইসমাইল আলী সাল্লাতামের সেই প্রসঙ্গে, যেটা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলী সাল্লাতাম তিনি স্বপ্নে দেখলেন তার প্রিয় সন্তান তাকে ইসমাইলকে তিনি জবাই কুরবানি করছেন, তার মতামত তিনি চাইলেন। চাইলেন। আর এই সন্তানও অনেক বড় এক নবী, রব্বুল আলমিনের অনেক প্রিয়। আর তিনি তাকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, পিতা আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আসলামা, এখান থেকে কি বিষয়টা শুরু হয়েছে কিনা জানতে এখান থেকে চেয়েছিলাম। হচ্ছে না। দর্শকও যুক্ত আছেন আমাদের আচ্ছা, সাথে। জি। মূলত এখান থেকে যুক্ত হয়নি, সেটা যুক্ত হয়েছে আদম আলী সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল। জি। একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা যখন অনিশ্চিত এক অবস্থার মুখে পড়ল, রব্বুল আলমিনের সিদ্ধান্ত এটা চূড়ান্ত করবার জন্য তাদের দুজনকে কোরবান করার জন্য বলা হয়েছে। বা তার মানে কুরবানির এই বিষয়টা এসছে একেবারে শুরু থেকে, হাবিল কাবিলের একটি বিষয়কে মীমাংসা করবার আমি জন্য। উত্তর পেয়েছি, একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে ফাহিম বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। ছিল যে জাকাতের উদ্দেশ্যে কি আমরা ধনী মিলে কোথায় কি ইফতারি করাইতে পারবো? কিসের উদ্দেশ্যে? জামাতের জাকাতের উদ্দেশ্যে। জাকাতের উদ্দেশ্যে, জাকাতের উদ্দেশ্যে। জি, জাকাতের উদ্দেশ্যে কি? ওকে, উনি যে বিষয়টা জানতে, জাকাতের উদ্দেশ্যে ধনী গরিব জাকাতের টাকা দিয়ে বা জাকাতের উদ্দেশ্যে এটা কি ইফতার করানো যাবে? আসলেই জাকাত এটা আটটি নির্দিষ্ট খাতে ব্যয় হতে হবে। জাকাতের অর্থ কখনো ইফতারের জন্য এটা হতে পারে না। জি। ইফতার হচ্ছে একটা ভালো একটা কাজ, মানফাত তারাসা ইমান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে সে অনুরূপ সওয়াব লাভ করবে, গায়রা আইয়ান কুসা মিন আজরিহি শাই। কিন্তু যিনি ইফতার করলেন, যিনি করালেন, কিছু ভাই আছে না যিনি ইফতার করাচ্ছেন আরেকজনকে, কিন্তু তারা রাজি হচ্ছে না যে আমি সারাদিন রোজা রেখে আপনাকে সওয়াব দিয়ে দেবো না, তাহলে যাকে ইফতার করানো হলো তার সওয়াব একটুও কি কমবে না। আচ্ছা, তো এটা মূলত একটি কল্যাণকর কাজ, এটা একটা দান, এটা একটা সৌহার্দ্য। কিন্তু জাকাত দিতে হবে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এটা দিতে হবে হলো গরিবদেরকে, মিসকিনদেরকে, যারা কর্মচারী, ঋণ মুক্ত হবার জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য, ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, মুসাফির এবং আল্লাহর রাস্তায়। এই 8টি খাতের বাইরে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। জি, আমরা উত্তর পেয়েছি। আর একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক কে যুক্ত আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। যে আলোচনায় আমরা ছিলাম জাকাতের বিষয়ে, আরেকটি বিষয় এখানে বলে রাখতে চাই, প্রশ্ন করে রাখতে চাই, যে মহিলারা যে স্বর্ণগুলো ব্যবহার করে কানে, নাকে এবং হাতে এবং আংটিতে এবং চেন, যে স্বর্ণগুলো ব্যবহার করে, এই ব্যবহৃত স্বর্ণগুলোর উপরেও কি জাকাত দিতে হবে? নারীদের ব্যবহৃত স্বর্ণালঙ্কারের ওপর জাকাত প্রসঙ্গে ইমামগণ মত পার্থক্য করেছেন। প্রসিদ্ধ হানাফি মাযহাবের মতে লা যাকাতা ফি হলিয়িল মারআ, নারীদের ব্যবহৃত গহনার উপর কোনো জাকাত নেই। তবে তারা দান সদকা এর মাধ্যমে নিজেদের অন্তরের যদি কোনো তাদের অহংকার, গর্ব বা একটু নিজের অহমিকা, বড়ত্ব যদি আসে, এটা থেকে মুক্তির জন্য কিছু দান সদকা তারা করবে। আর যদি বিষয়টা এমন হয় যে একজন বোন তিনি গহনা ব্যবহার করছেন, বলে রাখা ভালো এই জাকাত ফরজ হওয়ার জন্য সুনির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন, সেটা হলো একটি চন্দ্র বছর 354 দিন, এবং এটার নেশাব রয়েছে। নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য। 52.5 তোলা রৌপ্যের এখন আপনি যদি 22 ক্যারেট দাম ধরেন প্রায় 3.5 লক্ষ টাকা। আর যদি আপনি 7.5 তোলা স্বর্ণের কথা বলেন, তাহলে এটার পরিমাণ হচ্ছে এখন প্রায় 19.5 লক্ষ টাকা, যদি আপনি 22 ক্যারেট এইটার পরিমাণ যদি আপনি সেভাবে করেন। জি, আমরা এই বিষয়ে আরো শুনবো বিস্তারিত ইনশাআল্লাহ। দুজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্নগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো মুনাজাত নিয়ে। আমার প্রশ্নটা হলো মুনাজাত নিয়ে। আমরা তারাবি নামাজ পড়ি জামাতে,
তো সব শেষে হুজুর যখন মোনাজাত ধরেন, ওই মোনাজাতে কি আমরা সকলে শামিল হতে পারবো? এটা কি ঠিক আছে না বেদাত হবে? ওকে, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার এই প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাল্লাহ। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রশ্নটাও নিচ্ছি। কে কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে। আচ্ছা, জি প্রিয় বোন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনাকে, খুব সংক্ষেপে প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করতে হবে। এসে যাই। আপনি আপনি ফেসবুকে আমাদের কমেন্ট করতে পারেন, আপনি ওখানেও লিখতে পারেন আপনার প্রশ্নটি, ইনশাল্লাহ সেখান থেকে কিন্তু প্রশ্ন সংগ্রহ করে উত্তর দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচনায় আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। জি, একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন বিরতির পূর্বে, তিনি বলেছেন যে তারাবির সালাতের পরে যে আমরা সম্মিলিত মোনাজাতটা করি, এই মোনাজাতটা করা যাবে কিনা এবং এটা সহি কিনা। বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তারাবি সালাতের পর সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত, এই ধরনের কতগুলো দোয়া দিয়ে একটি সম্মিলিত মোনাজাত করা হয়। আমরা কাউকে আহত করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্বপূর্ণ সে হাদিসটি, দিন ইসলামের অন্যতম একটি কক্ষপথ, মান আহদাথা ফি আমরিনা মা হাদা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে দিন ইসলামের মাঝে এমন কোনো একটি কাজ করে যেটা দিন ইসলামে অনুমোদিত নয়, তা প্রত্যাখ্যাত। এর আলোকে এটা সম্পূর্ণ বেদাত, এটা হারাম, এটা পরিত্যাজ্য। সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে এটি নয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন দিনে রমাদান মাসে কিয়ামুল লাইল বা তারাবিহ এর সালাত যে আদায় করেছেন, সম্মিলিত মোনাজাতের কোনো একটি হাদিস এখানে খুঁজে পাওয়া যায় না, যায়নি। তার মানে হচ্ছে এটা নেই। নেই। জি, শুক্রের একজন দর্শক যুক্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, খুলনা থেকে ইমামু। জি, তো প্রশ্ন ছিল এই যে মানে যে ফরজ নামাজের পর যে 3 কুল করে শরীরে যে ফু দিতে হয়, একটা নিয়ম আছে। তো এটা কি 3 কুল ফজরে আর মাগরিবে দিতে হয় নাকি 5 ওয়াক্ত নামাজে দিতে হয়? ওকে, আপনি থাকুন। আমাদের সমাজে এই ধরনের একটি বিষয় রয়েছে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি যে 3 কুল পড়ার যে একটি সিস্টেম ফরজ নামাজগুলোর পরে, এ বিষয়ে যদি আপনি একটু বলে দিতেন সংক্ষেপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরাবার পর আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি মুসল্লিদের দিকে তিনি ঘুরে যেতেন। এরপর তিনি মাসনুন দোয়াগুলো তিনি এক এক করে তিনি পড়তেন। সেখানে গুরুত্বপূর্ণ ফরজ সালাতের পরে সেটা রয়েছে, সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা। এরপর আয়াতুল কুরসি, যেটা একটা মানুষের জান্নাতে যাবার বাধাই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। জি জি, এটা মৃত্যুটাই তার বাধা। এরপর সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এই সূরাগুলো, সূরা ইখলাস, এগুলো সাধারণত ফরজ সালাতে, বিশেষ করে ফজরের পর এবং মাগরিবের পর, অর্থাৎ সকাল এবং সন্ধ্যা এই অংশে এই দোয়াগুলো বেশি কার্যকর মাসনুন হিসেবে গৃহীত হয়েছে। চমৎকার বলছেন। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে নোমান ইব্রাহিম সাহির বলছি। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে সেহরির একটা সময় থাকে। প্রশ্নটি সেহরি একটা সময় কি, এরপরে সেহরির সময় পর্যন্ত খাওয়া যাবে নাকি আজান পর্যন্ত খাওয়া যাবে? সেহরির সময় পর্যন্ত না আজান পর্যন্ত খাওয়া যাবে। জি, সেহরির সময় তো আজানের সময়টা, যে আজানের পূর্বে সময়টা বেঁধে দেওয়া হয়, যদি বলতেন আপনি। আসলে আজানটা যখন দেওয়া হয়, বিশেষ করে ফজর সালাতের আজান, সেটা হচ্ছে একদম সুবে সাদিক যখন হয়ে যায় তখন। তো এক্ষেত্রে আমাদের একটু নিরাপদ এবং একটি বিধান পালনের জন্য সতর্কতা খুব প্রয়োজন। আপনি দেখবেন সেহরি সময় থেকে আজান পর্যন্ত একটু গ্যাপ থাকে।
তবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিশুদ্ধ একটি হাদিস অনুযায়ী ইদা ইসলামিয়া আহদুকুম আন্নিদা, সেই হাদিসটি যখন তোমাদের কেউ আজান শুনতে পায় আর সে পাত্র থেকে খাদ্য গ্রহণ করছে, ফালাই আদা আহা, সে এই খাদ্য ত্যাগ করে ফেলবে না, হাত্তা ইয়াকদি হাজাতা, তার প্রয়োজন পূরণ হওয়া ব্যতীত। এই হাদিসটি মূলত একটা মানবিক দিকের কথা বলছে, যে একজন আসলে একটু বিলম্ব হয়ে গেছে, তিনি যখন খাদ্য গ্রহণ করছেন তখন আজান শুরু হয়ে গেছে, এই মুহূর্তে তিনি খাদ্যটাকে ছুঁড়ে ফেলে দেবেন না, একটু দ্রুত তার সামনের খাবারটুকু খেয়ে দ্রুত তিনি তার খেয়ে ফেলবেন, সেহারিটাকে পূর্ণ করে নেবেন। কিন্তু আজানের পরেও যদি কেউ খায়, কিন্তু এটা হয়ে যাবে বেশি শিথিলতা, এটা যথেষ্ট নয়, এটা উচিত নয়। কিন্তু যদি কেউ একদম অনেক বেশি তিনি গুরুত্বহীনভাবে খাচ্ছেন, ইমাম আজান দিচ্ছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, তিনি খাচ্ছেন, এটা সিয়াম এবং নিয়মিত যদি হয় বিষয়টা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বরঞ্চ তাকে এই জন্যই কিন্তু সেহরি থেকে আজান পর্যন্ত মাঝখানে একটু সময় রাখা হয়েছে। তো আসলেই ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী। আমরা যেন এই বিধান পালনের ক্ষেত্রে আল্লাহর ভয়টাকে দিলে আনি, বিধানটাকে যেন অতি শিথিল মনে না করি, এটা ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। চমৎকার একটি তাহলে প্রশ্ন করেছিলেন দর্শক, যে আসলে সে সেহরির একটা সময় এবং আজানের মাঝখানে এই সময়ের বিষয়ে প্রশ্ন করেছিলেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। একই স্থানে বসে পুরুষ এবং মহিলা কি নামাজ পড়তে পারবে? একই স্থানে বসে পুরুষ এবং মহিলা, সেখানে যদি পর্দার সিস্টেম থাকে, সেই পর্দা ছাড়া? হ্যাঁ। ওকে, এখন আমাদের সাথে আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। একই স্থানে পুরুষ মহিলা একই সাথে সালাত আদায় করতে পারবে? কোরআনুল কারীমে সূরা নূরে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আসলেই পর্দাটা ফরজ পুরুষের জন্য, নারীর জন্য। আপনি দেখবেন হারামাইন শরীফাইন, মক্কা মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারা, এখন নারী পুরুষের জামাত সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে। তাওয়াফ করার ক্ষেত্রেও চেষ্টা করছেন আমাদের সৌদি প্রশাসক যে অন্তত নারীরা যেন ভিড় এড়িয়ে একটু পাশ তীর ধরে যেন তারা যেন নারী পুরুষ একসাথে সালাত করছে। এটা জাহালাত, এটা অজ্ঞতা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নারীদের এবং পুরুষদের সকলের তিনি মা, রাসূলুল্লাহর স্ত্রী, তারপরও তিনি কিন্তু এই ভিড়ের ভেতরে যাননি, আলাদা তাওয়াফ তিনি করেছেন ভিড় মুক্ত অবস্থায়। অবশ্যই নারীকে তার আলাদা স্থানে, পুরুষকে তার আলাদা স্থানে জামাতে সালাত আদায় করতে হবে। এই ব্যাপারটি কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। পরিবারে যখন পড়বে তখন একই সাথে পড়বে। পরিবারে যখন সালাত আদায় করবে তখন তাদের কাতারকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম দাঁড়াবে পুরুষেরা, তারপর দাঁড়াবে হচ্ছে নারীরা। যে শুকরান, আমরা উত্তর পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জন্য বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।